আজকে আমি করতে চলেছি হচ্ছে কুড়েমির মাংস রান্না। ঠিক আছে, আমার নেই শরীর ভালো, আর বরমশাই খেতে চেয়েছে একটু চিকেন, তো বানাতে তো হবেই। তাই জন্য কি করব না, আমি করব কুড়েমি করে রান্না। তো কুড়েমি করে কী করে রান্না করছে সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে সব নিয়ে বেটে নিয়েছি ঝটপট ঝটপট করে, যাতে আমার রান্না করার জন্য বারবার করে কোনো প্রবলেম না ফেস করতে হয়। তো যতটা কুড়েমি করে করা যায় সেটা দেখাচ্ছি, তোমরাও দেখে নাও, আর আশা করছি এটা তোমাদের জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে, তো এখন আমি আপাতত এই মশলাটা যেটা আছে এই মশলাটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এরপর দেবো পরিমাণ মতন হলুদ, এরপর দেবো জিরের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবারে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল অল্প পরিমাণে। এরপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে শুধুমাত্র রং হবে, রংটা যাতে একটু লালচে লালচে হয় তার জন্য একটুখানি বেশি করে দিলাম। এবারে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা চাইলে যারা গরম মশলা খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো। এবারে দিচ্ছি কসুরি মেথি পাতা, কসুরি মেথির পাতাগুলোকে একটুখানি হাতে করে আমি গুঁড়ো করে নিচ্ছি যতটা পারা যায়। এরপর দেবো সর্ষের তেল, এরপর এটাকে ভালো করে মেখে নেবো। এটাকে যখন মিক্সড করবে তখনই দেখবে একটা সুন্দর একটা স্মেল আসছে, কাঁচা তেল, তার সাথে মেথি পাতা, পেঁয়াজ, রসুন, সমস্ত কিছুই, আদা। খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে এটাকে। এটা মাখা হয়ে গেছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টা 2 ঘন্টা বা যতক্ষণ পসিবল ম্যারিনেট করতে পারেন। আমার যেহেতু হাতে সময় নেই তাই জন্য আমি কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করতে রাখছি, তারপর এসে বাকি রেসিপিটা বলছি।